প্রিন্সেস কাট ব্লাউজের এই ড্রয়িং ভিডিওটা আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। যারা যারা দেখোনি, খুবই ইজি নিয়মে কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ সরাসরি কাপড়ে কাটিং করতে পারবে। আজকে আমি দেখাবো কাটিং করার পরে কিভাবে সেলাই করতে হয়। তো আগে আমি কাটিং করে নিই। পুরো একদম যেভাবে ড্রয়িং করেছো সেম টু সেমভাবে কিন্তু আমাদেরকে কাটিং করতে হবে। কোথায় কতটা করে এক্সট্রা নেবে পুরো কিন্তু এখানে আমি ডিটেলসে জানিয়ে দিয়েছি। আবারও বলছি, পুরো সহজ পদ্ধতিতে প্রিন্সেস কাট ব্লাউজটা যারা এখনও কাটিং দেখোনি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, দেখো। কেমন লাগলো কমেন্টে আমাকে কিন্তু জানাবেন। আর একটা কথা বলি, নতুন অনলাইন ক্লাস শুরু হচ্ছে। যারা যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও। তোমরা যারা ভয় পাচ্ছ যে অনলাইন ক্লাস করে কিছু শিখতে পারবো কি না, অথবা এটা ফেক হয় কি না, তো আমার অনলাইন স্টুডেন্টের কিছু ছবি আমি ওপরে দিচ্ছি, তোমরা দেখো এবং কাটিংটা কোথায় কোথায় করছি সেটাও কিন্তু তোমরা লক্ষ্য করো। যেই ছবিগুলো ওপরে আসছে ওগুলো কিন্তু সবই অনলাইন স্টুডেন্টের হাতে বানানো ব্লাউজ বলো, চুড়িদার। আমি বেসিক কোর্সও করাই, প্লাস ব্লাউজ কোর্সও, দুটোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর দুটোই কিন্তু অনলাইনে, অফলাইনে ক্লাস হয় না এখানে। তোমরা আগে ক্লাস করো, পরে কিন্তু পেমেন্ট করবে। এই না যে তোমাদেরকে আগেই পেমেন্ট করতে হবে। তোমরা ক্লাস করে দেখো যে ক্লাসে কিছু শিখতে পারছো কি না, তারপরে কিন্তু আমাদের পেমেন্ট মেথডটা অ্যাভেলেবেল রয়েছে। ঘরে বসেই কিন্তু তোমরা একদম সহজ পদ্ধতিতে পুরো ফর্মা কাটিং থেকে শুরু করে প্রত্যেকটা সাইজের জন্য সূত্র দিয়ে আমি শিখিয়ে দেবো। প্লাস তোমরা কিভাবে গলার পট্টি লাগাবে, গলায় কিভাবে ড্রাফটিং করবে, সবই কিন্তু A to Z তোমাদেরকে শেখানো হবে। লাইনিং দিয়ে কিভাবে ব্লাউজ তৈরি করে, অথবা মেইন কাপড়ে শুধু কিভাবে ব্লাউজ কাটিং করবে, সেগুলো কিন্তু পুরো A to Z ধরে ধরে তোমাদের দেখানো হবে। তো হয়ে গেল, কাটিং করা আমার হয়ে গেছে। এবার এটাকে সেলাই করার পালা। সেলাই কিভাবে করব, আগে আমি গলাটাকে খুলে নিচ্ছি। দেখো কত সুন্দর সুইটার শেপ এসছে। এত সুন্দর কিন্তু সুইটার শেপ আমি তোমাদেরকে একদম সহজ পদ্ধতিতে কাটিং দেখিয়েছি। এবার প্রিন্সেস কাট শেপটা আমি দুদিকে সাজিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে আমাদের সেলাই করতে হবে। তো যে কোনো এক সাইডেরটা আমি আগে দেখাচ্ছি, দেখো ভালো করে। এইভাবে ধরবে, ধরে সোজা পাটের উপর সোজা পাটটাকে রেখে নিচ থেকে সেলাই করবে। করে যেভাবে শেপ রয়েছে ঠিক ওই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, কোনো কিছু টানার দরকার নেই, সুন্দর করে ওপর দিকে সেলাই করে যাবে। ওপর থেকে সেলাই করে কেউ নিচের দিকে আসবে না। সেমভাবে কিন্তু তোমাদের এই সাইডের পার্টটাকেও কিন্তু সেলাই করে যেতে হবে। এরকমভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে তবেই কিন্তু একটা পাফ ক্রিয়েট হবে। তোমরা যদি টেনে হিচড়ে করো, এটা কিন্তু একদমই ভালো আসবে না, একদম বাজে আসবে। তো এই দেখো, এই সাইডেরটা আমার সেলাই করা হয়ে গেছে। এবার কি করবে বলো তো, সেলাই করার পরে না এরকম করে ছোট ছোট কাট মেরে নেবে। যেহেতু এটা কার্ভ শেপের প্রিন্সেস কাট ব্লাউজটা হয়, এই কারণে ছোট ছোট কাট মেরে নিলে খুব সুন্দর ফিনিশিং আছে। এখানে কতটা পাফ এসছে খালি তোমরা দেখো। তোমরাও যখন কাপড়ে কাটিং করবে এরকমভাবেই করবে। আর আরমোলের দিকে যদি এক্সট্রা হয় ছোট করে কেটে বাদ দিয়ে দেবে, কিন্তু নিচ থেকে সেলাই করে ওপর দিকে যাবে। তো আমি এই সাইডের পার্টটাও সেমভাবে তোমাদের নিচ থেকে সেলাই করে ওপর দিকে আমি দেখাচ্ছি ঠিক কীরকম দেখতে লাগছে। এটাও আমি সেলাই করে নিয়েছি, ছোট ছোট কাট মেরে এটাকে উল্টাচ্ছি। দেখো পুরো প্রিন্সেস কাট ব্লাউজ একদম পারফেক্ট নিয়মে তোমাদেরকে সেলাই করে দেখালাম। এই ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে আসে, আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরপরে গলায় পট্টি এবং কোমরে পট্টি দিয়ে নেবে, পুরো ব্লাউজ তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি দেখাচ্ছি, দেখো কোমরটা কিভাবে ঠিকঠাক হবে। কোমরটাকে পুরোটা মাপবে। তো আমার কোমর ছিল 28, তার কত হচ্ছে হাফ, 14 ইঞ্চি। 14-র সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করেছি বলে 2 ইঞ্চি ধরছি। 15, 16, আমার কিন্তু কোমরের কাছে 16ই আছে। একদম পারফেক্ট কোমর, না কম না বেশি। তোমরাও কিন্তু এই পদ্ধতিতে করো, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।